মহিলা বিদ্যালয় স্থাপন একটি ঐতিহাসিক ঘটনা। সেই ঊনবিংশ শতাব্দীর শেষ ভাগে স্থায়িত্ব দীর্ঘ সময়ের না হলেও বাঙালি হিন্দু মেয়েদের শিক্ষা প্রদানে এর গুরুত্ব অপরিসীম। এই বিদ্যালয়ের ছাত্রী ছিলেন কাদম্বিনী বসু। এটি ছিল বোর্ডিং স্কুল। বিদ্যালয়টি সেই সময়ে প্রগতিশীল সমাজে, বিশেষ করে ব্রাহ্ম সমাজে আলোড়ন তুলেছিল। কাদম্বিনী 13 বছর বয়সে পিস্তত দাদা মনমোহনের হাত ধরে এই স্কুলে পদার্পণ করেন। কাদম্বিনী এই বোর্ডিংয়ে থেকেই শিক্ষা জীবনের নতুন অধ্যায়ের সূচনা করেন। স্কুলটি ব্যতিক্রম ধর্মী ছিল। প্রত্যেক ছাত্রীকে পালাক্রমে রান্না করতে হতো যাতে সে গৃহকর্মে সুনিপুণা হতে পারে। বাধ্যতামূলকভাবে সেলাইও শিখতে হতো। স্কুলের প্রধান শিক্ষিকা ছিলেন অ্যানেট অ্যাক্রয়েড। কাদম্বিনী বসু তাকে অল্প দিন পেয়েছিলেন, তবে তিনি শিক্ষক হিসেবে পান দ্বারকানাথ গাঙ্গুলিকে। শুধু শিক্ষক নন, কাদম্বিনী বসুরা দেখেছেন স্কুলটিকে বাঁচিয়ে রাখার জন্য দ্বারকানাথ গাঙ্গুলি কি কঠিন পরিশ্রম করতেন। কিন্তু শত পরিশ্রম আর আন্তরিক প্রচেষ্টা সত্ত্বেও স্কুলটি টিকেনি। বাকেরগঞ্জের জেলা ম্যাজিস্ট্রেট হেনরি বিভারিজের সাথে মিস অ্যানেট অ্যাক্রয়েডের বিবাহ হয়ে যায় 1875 সালে এবং তিনি 1876 সালের মার্চ মাসে চাকরি ছেড়ে বাকেরগঞ্জ চলে যান। একটি সম্ভাবনার দুয়ার উন্মোচন হবার 2.5 বছরের মাথায় তা বন্ধ হয়ে যায়। বিলুপ্তি ঘটে হিন্দু মহিলা বিদ্যালয়টির। যারা সামনের পানে এগিয়ে যান, পিছন এসে তাদের ঘিরে ধরতে পারে না। ব্রাহ্ম সমাজের প্রগতিশীল অংশ কখনো দমে যাননি। যারা ব্রত করেছেন নারী শিক্ষা আন্দোলনের, তারা এত তাড়াতাড়ি হার মানেননি। সবার আগে এগিয়ে এলেন দ্বারকানাথ গাঙ্গুলি। একই ধাঁচের একটি নতুন স্কুল প্রতিষ্ঠার জন্য তিনি দৃঢ় প্রতিজ্ঞ হলেন। সাথে পেলেন দুর্গামোহন দাস এবং মনমোহন ঘোষকে। দুর্গামোহনের যোগ্য সহধর্মিণী ছিলেন ব্রহ্মময়ী দেবী। অনেক দুর্দশাগ্রস্ত মেয়ে যেমন তার বাসায় আশ্রয় পেয়েছিল, তেমনি তাদের লেখাপড়া শেখানোর প্রচেষ্টাও তিনি নিয়েছেন। কাদম্বিনী বসু সহ সকল ছাত্রীর কাছে তিনি ছিলেন মায়ের মতো। পরবর্তীকালে দ্বারকানাথ গাঙ্গুলি এই কল্যাণময়ী রমণীকে নিয়ে একটি জীবনী গ্রন্থ প্রণয়ন করেছিলেন। 1876 সালের মার্চ মাসের মধ্যে হিন্দু মহিলা বিদ্যালয় উঠে গেলে তার কিছুদিনের মধ্যে দ্বারকানাথ একই ধাঁচের আরেকটি নতুন স্কুল প্রতিষ্ঠা করেন। তারিখ 1 জুন 1876 খ্রিস্টাব্দ। স্থান হয় ওল্ড বালিগঞ্জ রোড, কলকাতা। এবারে স্কুলের নামকরণ হয় বঙ্গ মহিলা বিদ্যালয়। কাদম্বিনী বসু প্রথম দিন থেকেই এই স্কুলের ছাত্রী হয়ে গেলেন। শুরু হলো নতুন জীবন, প্রকৃত অর্থেই প্রাতিষ্ঠানিক শিক্ষা। দ্বারকানাথকে সাহায্য করতে এগিয়ে আসেন দুর্গামোহন দাস ও আনন্দমোহন বসু। আনন্দমোহন বসু প্রেমচাঁদ রায়চাঁদ স্কলারশিপ পেয়ে বিলাত থেকে ফিরে দ্বারকানাথের পাশে দাঁড়ালেন। কাদম্বিনী বসুর পুত্র প্রভাত গঙ্গোপাধ্যায় বাংলার নারী জাগরণ গ্রন্থে লিখেছেন, আড়াই বৎসরকাল পরে অ্যাক্রয়েডের বিবাহের জন্য 1283 সালের চৈত্র মাসে হিন্দু মহিলা বিদ্যালয় উঠিয়া যায় ও 1876 খ্রিস্টাব্দ এপ্রিল মাসে দ্বারকানাথ বঙ্গ মহিলা বিদ্যালয় স্থাপন করেন। দুর্গামোহন দাসের পত্নী ব্রহ্মময়ী মাসিক 100 টাকা প্রদান করিতেন। স্কুলের প্রধান ছাত্রীবৃন্দের মধ্যে ছিলেন স্বর্ণপ্রভা বসু, যিনি আচার্য জগদীশ চন্দ্রের ভগিনী ও পরবর্তী সময়ে আনন্দমোহন বসুর পত্নী; সরলা দাস, যিনি দুর্গামোহন দাসের কন্যা ও পরবর্তী সময়ে ডাক্তার পি.কে. রায়ের স্ত্রী; হরসুন্দরী দত্ত, কাদম্বিনী বসু, স্বর্ণময়ী চ্যাটার্জি; অবলা দাস, যিনি দুর্গামোহন দাসের কন্যা ও পরবর্তী সময়ে জগদীশ চন্দ্র বসুর পত্নী। বঙ্গ মহিলা বিদ্যালয়ের প্রাণপুরুষ ছিলেন দ্বারকানাথ গাঙ্গুলি। অঙ্ক, ভূগোল, স্বাস্থ্যবিজ্ঞান প্রভৃতি বিষয়ে ভালো বই না থাকায় দ্বারকানাথই এ সকল বিষয়ে পুস্তক রচনা করলেন। ছাত্রীদের জাতীয় চেতনা জাগ্রত করার মানসে গানের সংকলন নিয়ে প্রকাশ করেন জাতীয় সঙ্গীত। ছাত্রীদের সামাজিক আচার ব্যবহার থেকে টেবিল ম্যানার্স পর্যন্ত শেখানো হতো। রান্না করা, সেলাই শিক্ষা তো ছিলই। এমন স্কুলই কাদম্বিনীকে তরুণ বয়সে তৈরি করে তুলেছিল এক ভিন্নধর্মী পরিবেশের মধ্যে। বঙ্গ মহিলা বিদ্যালয়ে মা বাবাকে ছেড়ে কাদম্বিনী বসুকে ওই স্কুলের হোস্টেলেই থাকতে হতো। এটিও ছিল ওই সময়ের একটি ব্যতিক্রমধর্মী দৃষ্টান্ত।
এই বিদ্যালয়ে ছাত্রীদের জন্য কলকাতা বিশ্ববিদ্যালয়ের এন্ট্রান্স পরীক্ষার পুরোপুরি উপযোগী করার শিক্ষার ব্যবস্থা ছিল। গোটা বাংলার স্ত্রী শিক্ষার জন্য বঙ্গ মহিলা বিদ্যালয় একটি উন্নত মানের স্কুল হিসাবে সুনাম অর্জন করে। যে অঙ্ক, জ্যামিতি, অ্যালজেব্রা নিয়ে কেশবচন্দ্র সেনের মতো গোড়াপন্থীদের আপত্তি ছিল, সেই বিষয়সমূহে ভালো রেজাল্ট করে বঙ্গ মহিলা বিদ্যালয়ের মেয়েরা সমাজকে দেখিয়ে দিল মেয়েরাও পারে। আর এই কৃতিত্বের মধ্যমণি ছিলেন কাদম্বিনী বসু। 1877 খ্রিস্টাব্দে যে ছাত্রবৃত্তি পরীক্ষা হয়, সেখানে দ্বারকানাথের উৎসাহে বঙ্গ মহিলা বিদ্যালয়ের ছাত্রীরা অংশগ্রহণ করেন। মোট 40 জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেন 13 জন। পাশের হার 28%। কাদম্বিনী বসু তখন 8ম শ্রেণীর ছাত্রী। কাদম্বিনী বসু সবাইকে তাক লাগিয়ে মেধার স্বাক্ষর রাখলেন। মোট 250 নম্বরের মধ্যে 151 নম্বর পেয়ে হলেন প্রথম, আর তার সহপাঠী সরলা দাস হলেন দ্বিতীয়। চারিদিকে তখন জয় জয়কার। পিছনে দ্বারকানাথ, সামনে কাদম্বিনী। কে আর তাদের আটকায়? শুধু ওই দুজন নন, একই স্কুল থেকে আরও বৃত্তি পান সুবর্ণপ্রভা বসু, অবলা দাস ও সরলা মহলানবিশ। বিভিন্ন কাগজে এই স্কুলের সুনাম নিয়ে খবর পরিবেশিত হয়। বিশেষ করে এই স্কুলের ছাত্রীদের ইংরেজির মান এত ভালো ছিল যে তাদের এন্ট্রান্স পরীক্ষার্থীদের সমতুল্য বলে প্রশংসা করা হয়। ঐতিহ্যবাহী বেথুন স্কুলের সাথে কাদম্বিনী বসুর নাম ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। সবই গৌরবের এবং সময় থেকে এগিয়ে যাওয়ার লড়াইয়ের কাহিনী। একের পর এক সৃষ্টি হতে থাকে ইতিহাসের বুকে স্বর্ণাক্ষরে লেখা অনন্য সব অর্জন। সময়টা 19বিংশ শতাব্দীর প্রথম দিককার কথা। বাঙালি মেয়েরা ছিল নানা অধিকার থেকে বঞ্চিত। ছিল বাল্যবিবাহ, বৈধব্যের অভিশাপ, সহমরণ ইত্যাদি। এই করুণ পরিস্থিতিতে কয়েকজন প্রগতিমনা এগিয়ে আসেন নারী প্রগতির আন্দোলনে। শুরু হয় সতী প্রথা, বাল্যবিবাহ, পণ প্রথা বিরোধী আন্দোলন, বিধবা বিবাহ, সহবাস সম্মতি আন্দোলন জোরালো হতে থাকে। নারী শিক্ষার প্রসারে এগিয়ে আসেন কতিপয় সুধীজন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এ আন্দোলনের ছিলেন অগ্রদূত ও অন্যতম পুরোধা। তবে মেয়েদের জন্য প্রথম স্কুল স্থাপন করেন একজন খ্রিস্টান মিশনারি নাম রবার্ট মে। আরও কয়েকটি স্কুল স্থাপিত হয় বাংলার বিভিন্ন অঞ্চলে, কিন্তু সম্ভ্রান্ত পরিবারের মেয়েরা এসব স্কুলে পড়ার অনুমতি পায়নি সমাজপতিদের বিরোধিতায়। এই যুগ সন্ধিক্ষণে 1849 খ্রিস্টাব্দে জন্ম হলো হিন্দু ফিমেল স্কুল। স্থান কলকাতার সুকিয়া স্ট্রিট, রাজা দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায়ের দেয়া জমি। পরে অবশ্য জমি নেওয়া হয় হেদুয়ার পশ্চিম পাড়ে। এটিই বর্তমান ঠিকানা। হিন্দু ফিমেল স্কুলই পরে বেথুন স্কুল নামে পরিচিতি লাভ করে। হিন্দু ফিমেল স্কুল প্রতিষ্ঠায় ছিলেন জন এলিয়ট ড্রিঙ্ক ওয়াটার বেথুন, রাম গোপাল ঘোষ, দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায়, মদনমোহন তর্কালঙ্কার প্রমুখ। এই স্কুল প্রতিষ্ঠা ছিল কলকাতা তথা বাংলায় নারী শিক্ষা প্রতিষ্ঠানের এক মাইল ফলক, যা নারী শিক্ষা আন্দোলনে অসাধারণ গতি লাভ করে। শুরুতে ছাত্রী সংখ্যা ছিল 21 জন। বিরুদ্ধ পক্ষও তৎপর ছিল এই উদ্যোগের পিছনে। বেদবেশ পত্রিকার বৈশাখ 1296 সংখ্যায় ভূধর চট্টোপাধ্যায় লিখেছেন, বিদ্যা নানারূপে আমাদের মঙ্গলের কারণ হইলেও নারীগণের পরম শত্রু। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছিলেন এই স্কুলের প্রথম সচিব। বেথুন সাহেব পরলোক গমন করেন 12ই আগস্ট 1851 খ্রিস্টাব্দে। তিনি ভারতবর্ষে এসেছিলেন 1848 সালে। মৃত্যুর পূর্ব পর্যন্ত স্কুলের উন্নতির জন্য আন্তরিক চেষ্টা করে গেছেন এবং মৃত্যুর আগে তার যাবতীয় স্থাবর ও অস্থাবর সম্পত্তি এই স্কুলকে দান করে যান। এই হিন্দু ফিমেল স্কুলের নাম পরিবর্তন করে রাখা হয় বেথুন স্কুল। বেথুন স্কুল পরবর্তী সময়ে প্রতিষ্ঠা লাভ করে বেথুন কলেজ নামে। বেথুন কলেজে বাংলা তথা এশিয়ার প্রথম মহিলা কলেজ। বেথুন কলেজ এখনও সুনামের সাথে তার কার্যক্রম পরিচালনা করে চলেছে। দ্বারকানাথ গাঙ্গুলি প্রমুখ প্রগতিশীল ব্রাহ্ম সমাজের নেতাদের প্রতিষ্ঠিত বঙ্গ মহিলা বিদ্যালয় অত্যন্ত সুনাম অর্জন করেছিল।
কাদম্বিনী বসু সহ এই স্কুলের ছাত্রীদের কৃতিত্ব সমাজের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়, কিন্তু আর্থিক অবস্থা এমন নড়বড়ে হয়ে যায় যে স্কুলটি বন্ধ হবার উপক্রম হয়। অথচ এই বিদ্যালয়ের প্রায় 28 বছর আগে স্থাপিত বেথুন স্কুল সরকারি স্কুল হলেও তেমন কোনো উন্নতি লক্ষ্যগোচর হয়নি। 1877 সালের 27শে এপ্রিল তৎকালীন এডুকেশন গ্যাজেটের প্রতিবেদনে বলা হয়, লেফটেন্যান্ট বাহাদুর এই বিদ্যালয় সম্বন্ধে যে বক্তৃতা করিয়াছেন তাহাতে ইহার কার্য যে ভালো হইতেছে না তাহা ব্যক্ত করিয়াছেন। তিনি বলেন, আমার সিদ্ধান্ত এই বর্তমান অবস্থায় বেথুন স্কুলের কার্য কোনো প্রকারই সন্তোষজনক নহে। ইহাতে যেরূপ অল্প ফল হইতেছে তাহাতে এরূপভাবে স্কুলটি স্থায়ী রাখার পক্ষে সন্দেহ হইয়াছে। তিনি আরও বলেন, যখন গভর্নমেন্টের অপর নানা দিকে শিক্ষা সম্বন্ধে নানা প্রকারের ব্যয় করিবার প্রয়োজন হইতেছে, তখন গভর্নমেন্ট এত অল্প ফলদায়ী একটি বিদ্যালয়ের নিমিত্ত এত অধিক ব্যয় করিয়া ভালো করিতেছেন না। যাহা হোক, বেথুন বালিকা বিদ্যালয়টি উঠিয়া গেলে বড়ই দুঃখের বিষয় হইবে। বিদ্যালয়টি বহুদিনের এবং ইহাতে পূর্বে অনেক কাজ হইয়াছে। এই বিদ্যালয়টি যখন হয় তখন এদেশে স্ত্রীলোকদিগের শিক্ষার নিমিত্ত বিদ্যালয় ছিল না। ইহাই স্ত্রী শিক্ষা বিষয়ে এতদ্দেশীয় লোকের প্রথম প্রবৃত্তি জন্মাইয়া দিয়াছে। ইহাই এদেশে বালিকা বিদ্যালয়ের আদর্শ স্বরূপ বরাবরই গণ্য হইয়া আসিয়াছে এবং এই বিদ্যালয় এদেশের পরম হিতৈষী এবং এদেশের স্ত্রী শিক্ষার উন্নতিকামুক মহানুভব ড্রিঙ্ক ওয়াটার বেথুন সাহেবের মোহনীয় কীর্তিস্বরূপ। এটির লোপ করা এতদ্দেশীয় লোকদিগের আন্তরিক অভিলাষ অনুমোদিত হইতে পারে না। তবে আজিকালি বিশেষ ফল হইতেছে না বলিয়া অনেকে ইহার প্রতি বিতরাগ হইতে পারেন, কিন্তু ইহার অবস্থা ভালো হয় এ পক্ষেই তাহাদের উৎকণ্ঠা। অবস্থার সংশোধন হইলেই কাহারও বিরাগের আর কারণ থাকিবে না। অতএব রাজপুরুষেরা এই বিদ্যালয়টি উঠাইয়া না দিয়া ইহার যাহাতে উন্নতি হয় যদি সে চেষ্টা করেন এবং ইহার পঙ্কোদ্ধার করিয়া যদি ইহাকে সুপ্রণালীপূর্বক বজায় রাখেন, তাহা হইলে তাহাদের অর্থব্যয় কোনো ক্রমেই অসার্থক হইবে না। সুপদ্ধতিক্রমে সুন্দর শিক্ষা হইতেছে দেখিলে অনেকেই আপন আপন কন্যাদিগকে শিক্ষার্থে এই বিদ্যালয়ে পাঠাইয়া দিয়া সন্তোষ লাভ করিতে পারিবেন। এ সময় বেথুন স্কুলের সভাপতি বিচারপতি রিচার্ড গার্থকে একই স্কুলের সেক্রেটারি মনমোহন ঘোষ অনুরোধ করেন বঙ্গ মহিলা বিদ্যালয় পরিদর্শন করতে। বিচারপতি গার্থ এই বিদ্যালয়ের উন্নতি ও সুনামের কথা আগেই জেনেছিলেন। তিনি পরিদর্শন করে অভিভূত হন। ছোটলাট স্বয়ং স্কুলটি দেখতে এলেন। উদ্যোগটি মূলত বেথুন স্কুল কমিটির হলেও বঙ্গ মহিলা বিদ্যালয়ের আর্থিক দৈন্যদশার বিষয়টিও গভীরভাবে আলোচিত হয়। অবশেষে 1 আগস্ট 1878 খ্রিস্টাব্দে সময়ের সাথে লড়াই করা দুটি স্কুল বঙ্গ মহিলা বিদ্যালয় ও বেথুন স্কুল এক হয়ে যায়। নাম হয় বেথুন স্কুল, বা বলা যায় বেসরকারি বঙ্গ মহিলা বিদ্যালয় লুপ্ত হয়ে সরকারি বেথুন স্কুলে সংযুক্ত হয়ে যায়। বাংলার নারী জাগরণ গ্রন্থে কাদম্বিনী গাঙ্গুলির পুত্র প্রভাত গঙ্গোপাধ্যায় লিখেছেন, একটি সম্পূর্ণ বেসরকারি স্কুল নারী শিক্ষার যে অগ্রগতি দেখাইলেন, সরকারি বেথুন স্কুলে সেরূপ শিক্ষাদানের ব্যবস্থা নাই জানিয়া বেথুন কলেজ কমিটির সভাপতি রিচার্ড গার্থ লজ্জা বোধ করিলেন। মনমোহন ঘোষ 1896 খ্রিস্টাব্দে ন্যাশনাল ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনে বাঙ্গালায় স্ত্রী শিক্ষার 30 বৎসর বিষয়ে এক বক্তৃতায় বলিয়াছেন যে বঙ্গ মহিলা বিদ্যালয়ের সহিত বেথুন স্কুলের মিলনের পূর্বে বেথুন স্কুল একটি ইনফেন্ট নার্সারি স্কুল অর্থাৎ শিশুদিগের প্রাথমিক বিদ্যালয় মাত্র ছিল। তিনি বঙ্গ মহিলা বিদ্যালয়ের সহিত বেথুন স্কুলের মিলন ঘটাইবার প্রয়াসী হইলেন। রক্ষণশীল বা গোড়াপন্থীরা এই একত্রীকরণে অসন্তুষ্ট হলেন। এই দলে ছিলেন মেয়েদের উচ্চশিক্ষা নিয়ে বিতর্কিত ব্রাহ্মনেতা শ্রী কেশবচন্দ্র সেন। প্রভাত গঙ্গোপাধ্যায়ের লেখায় আরও জানা যায়, বেথুন স্কুলের সহিত বঙ্গ মহিলা বিদ্যালয়ের সংযোগ রক্ষণশীল হিন্দুগণ ঘোর আপত্তি তুলিলেন। কেশবচন্দ্র ও তাহার নর্মাল স্কুলের দলও কম আপত্তি করেন নাই।
বিরোধী দল যখন আটিয়া উঠিতে পারিলেন না, তখন তাহারা উচ্চশিক্ষাভিলাষী মহিলাদের আচার ব্যবহার, পোশাক পরিচ্ছদাদি লইয়া আপত্তি তুলিতে লাগিলেন। গার্থের প্রভাবে বিরোধীগণের আপত্তি গ্রাহ্য হইল না। 1878 খ্রিস্টাব্দের 1 আগস্ট এই স্কুল দুইটি মিলিয়া গেল। বেথুন স্কুল ও বঙ্গ মহিলা বিদ্যালয়ে একীভূত হবার কারণে কাদম্বিনী বসু সহ বঙ্গ মহিলা বিদ্যালয়ের 15 জন ছাত্রী নবগঠিত বেথুন স্কুলে ভর্তি হন। আর সেই বেথুন স্কুলের সর্বকালের সেরা এলামনাইদের মধ্যে একজন হয়ে গেলেন কাদম্বিনী বসু। বেথুন স্কুল এখন বেথুন কলেজ, আর সেই কলেজের সূচনা ও অগ্রযাত্রার পুরোধা এই কাদম্বিনী বসু। আর এভাবেই ইতিহাসের ধুলোমাখা পাতায় হারিয়ে যায় এক অনন্য প্রতিষ্ঠান বঙ্গ মহিলা মহাবিদ্যালয় আর তার প্রাণস্বরূপ দ্বারকানাথ গাঙ্গুলির অবদান।